তো চাই না যে কেউ মুখের কথায় আমায় বারবার সম্মান জানায়। তবে আমি কিন্তু আপনাদেরকে কাজে সম্মান দেখাতে এসেছি। কিভাবে বলুন তো? আজ থেকে পাকাপাকি ভাবে আমি এই বাড়িতে থাকবো। আজ থেকে আমিও আপনাদের পরিবারের একজন। আপনাদের সুখ দুঃখ সব একসাথে ভাগ করে নেব, কি ভালো হবে না? হ্যাঁ বাবা, খুব ভালো হবে। তোমার তো দয়ার শরীর বাবা, আর মনটা একেবারে তো তুলোর মতো। তুমি আমার মেয়েকে ছাড়বে ছাড়বে বলছিলে, কিন্তু এখন তো একসাথে থাকতে এসেছো। আমার মেয়ের প্রতি তোমার কত টান, খুব খুশি হয়েছি বাবা। হ্যাঁ গো, তুমি সত্যি এখানে থাকবে? তাহলে বাবা ওই যে ডিভোর্সের ব্যাপারটা ওটা না না, আরে ওসব ডিভোর্স টিভোর্স হচ্ছে না। আরে আপনারাই তো চেয়েছিলেন যাতে আমি আপনার মেয়ের সাথে সুখে সংসার করি। তাই জন্যই তো আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে একেবারে ব্যাগপত্র গুছিয়ে আপনাদের মেয়ের সাথে থাকতে চলে এলাম। যাক, তাও ভালো। দেরি করে হলেও যে তোমার আমার আর তিতলির কথা মনে পড়েছে, এটাই অনেক। এমনিতেই তোমার চাহিদা শেষ নেই বাবা। এখন এ বাড়িতে থাকলে জানি না তোমার চাহিদা আমরা কি করে পূরণ করব। ও হ্যাঁ, একটা জিনিস আবার জানা হয়নি, এই বাড়িতে ওই ফ্যান ট্যানগুলো ঠিকঠাক মতো চলে তো সব, মল্লিকা? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট থাকলে ফ্যান চল। হ্যাঁ ফ্যান ঠিকই চলে, তো চলে যাওয়ার কথা কেউ বলে না। মশাই, আপনার কথাগুলো না কেমন ঠেস মারা, ঠিক বুঝতে পারি না। জামাইবাবু বলছি, জল খাবারটা খেয়ে নিন না, খালি পেটে থাকবেন না। তারপর দেখবেন কথা বুঝতেও পারছেন আর বোঝাতেও পারছেন। হ্যাঁ বাবা, এই গরম গরম পরোটা আর সাদা আলু চচ্চড়িটা খেয়ে না। সাদা আলুর চচ্চড়ি? না 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 না, এই সমস্ত সাদা আলুর চচ্চড়ি দিয়ে পরোটা টরোটা মোটেও আমার পোষায় না। এই নিরামিষ খাবার খেলে আমার তো শরীরটা দেখতে হবে, কোনো ব্যক্তিত্ব আসবে। না 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 শাশুড়ি মা, আমি এই নিরামিষ তরকারি দিয়ে পরোটা মোটেও খেতে পারবো না। আমার বরঞ্চ মুরগির মাংস চাই। আমিষ ছাড়া না আমার মুখে কিচ্ছু রোচে না। চুপচাপ খেয়ে নাও। এই দেখো, ও তো আমায় জোর করে খাওয়াতে চাইছে। তিতলি সোনা, এটা কিন্তু মোটেও ঠিক নয়। তুমি জানো আমি তোমার কে হই? হ্যাঁ আমি জানি, তুমি আমার মার বড়। একটু পেয়েছে, কিন্তু এবারে যে ভুলটা শাওন করেছে তাতে দাদার মনটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। খুব কষ্ট পেয়েছে দাদা। শাওন ম্যাডাম কি করেছেন? আর বলো না, স্টোর রুমে গিয়েছিল, পুরনো কিছু জিনিসের মধ্যে থেকে দাদার লেখা পুরনো কিছু চিঠিও খুঁজে পান, যেগুলো দাদার অতীতের স্মৃতি, যেগুলো দেখলে দাদা কষ্ট পায়। তাই হয়তো ওনার চোখের আড়ালে স্টোর রুমেই রাখা ছিল। শাওন সেগুলোকে নিয়ে বেরিয়ে আসে। তারপর হঠাৎ দাদা একটা চিঠি পেয়ে যায়, ব্যাস তারপর আর কি। দাদা শাওনকে খুব দোষারোপ করেছে, এমনকি শাওনও খুব কান্নাকাটি করেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, দাদাকে এর আগে আমি এত কষ্ট পেতে কোনোদিনও দেখিনি। আমার তো মনে হচ্ছিল আমি যেন একজন অচেনা মানুষকে দেখছি। শক্ত মনের মানুষ বীরেন্দ্র চক্রবর্তীর নরম মনটা যেন হঠাৎ সবার সামনে বেরিয়ে এসেছে। শাওন খুব কষ্ট পেয়েছে। ইনফ্যাক্ট শাওন নিজের সমস্ত মনের কথা দাদাকে খুলে বলেছে। এখন দাদার মনের অবস্থা একদম ভালো নেই, আর শাওনও সকাল থেকে নিজের ঘরে ঢুকে কান্নাকাটি করে চলেছে। অতীতের স্মৃতিগুলো আবার এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে জল এনে দিল। স্যার এখন কোথায় আছেন ম্যাডাম? স্যার স্যার ঘরেই আছে শুভ। তুমি যাও না, গিয়ে তোমার স্যারের সাথে একটু কথা বলো না। হ্যাঁ আমি গিয়ে দেখছি।
ম্যাডাম কথা বলুন প্লিজ। শুভ, আমার মনের অবস্থা ভালো নেই। তুমি ঠিকই বলেছ, এই অবস্থায় আমি পরীক্ষায় লিখবো কিভাবে, পাশ করব কিভাবে? আর যদি পাশ করেও যাই, কিভাবে আবার ভালোবাসা পাবো? আমি বুঝে গেছি সবই অসম্ভব। অসম্ভব কেন বলছেন ম্যাডাম? যে মনে কোনো ভালোবাসা নেই, আমরা চাইলেই সেই মনে ভালোবাসার বীজ বুনতে পারি, কিন্তু সেই মন যখন ভালোবাসতে শুরু করে আর শুরুতে বাধাপ্রাপ্ত হয়, তখন সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। তখন সেই মনকে আবার কি করে ভালোবাসা শেখানো যায়? যদি কোনো মন ঠিক করে নেয়, সে আর কোনোদিন কাউকে ভালোবাসবে না। যদি ঠিক করে নেয়, সে শুধু এবার থেকে ঘৃণাই করবে। সেই মনকে কি করে বদলাবো আমি? ম্যাডাম আপনি এসব কি বলছেন? এই টেডি বিয়ারটা দেখো, এটা আমার বাবা ছোটবেলায় আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছিল। এই চিঠিগুলো পড়ো।